আল্লাহ পাক বলেন বাইতুল নূর জামে মসজিদের যতগুলো মুসল্লি এখানে এসেছে, ইমাম মুয়াজ্জিন থেকে মুসল্লিরা কান খাড়া করে শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষগুলোর জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেব, মাসুম বেগুনাহ বানিয়ে বাইতুল নূর মসজিদ থেকে বের করে দেব। তিনটা সিদ্ধান্ত যদি তোমরা নিতে পারো, তিনটা সিদ্ধান্ত কি? এক নম্বরে ইল্লা মান তাবা, তাওবা করা লাগবে। কি করা লাগবে? আমি আল্লাহর নিকট তাওবা করা লাগবে, ফিরে আসা লাগবে। পূর্বের যত গুনাহ আমি করেছি, পাপ আমি করেছি, আর পাপ কাজ করব না। রব্বুল আলামিন নামাজ কাজা করছি, আর নামাজ কাজা করব না। জমি ফাঁকি দিয়ে মেরে খেয়েছিলাম, ওজনে কম দিয়েছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি। রব্বুল আলামিন আর এগুলোর মধ্যে আমি নাই, আমি এখনই তাওবা করলাম। এই তাওবার সিদ্ধান্ত যদি কোনো বান্দা নিতে পারে, ওয়া আমানা, এবং ঈমান আনতে পারে। এক নম্বরে কি বললাম বলেন? তাওবা, তাওবা করা লাগবে। দুই নম্বরে ওয়া আমানা, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা লাগবে, তার মানে ঈমান আনা লাগবে। ওয়া আমিলা ওয়া আমালান সালিহা, তিন নম্বরে ভালো ভালো কাজ করার সিদ্ধান্ত নেওয়া লাগবে। তাওবা করলে ঈমান আনলেই হবে না, ভালো কাজের সিদ্ধান্ত নেওয়া লাগবে। এই তিনটা সিদ্ধান্ত যদি বাইতুল নূর জামে মসজিদের ইমাম মুয়াজ্জিন থেকে নিয়ে মুসল্লিরা পর্যন্ত এই সিদ্ধান্ত এইখানে গ্রহণ করে, আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। আমি আল্লাহ পাক আরশে আজিম থেকে ডাক দিয়ে বললাম, ওর পূর্বের যতগুলো গুনাহ আছে সবগুলো গুনাহ আমি জীবনের পরে মাফ করে দেব। শুধু মাফ করে দেব তা নয়, সাইয়্যাতিহিম হাসানাত, ওই গুনাহগুলো মাফ করে ফেলে দেব তা নয়, ওই গুনাহগুলোকে আবার সওয়াবে পরিবর্তন করে দেব। আর জীবনের কোনো গুনাহ আমি ওই বান্দার রাখবো না। বলি আল্লাহু আকবার।